আজকে আমরা মদ্যের অবশিষ্ট প্রকরণগুলো নিয়ে আমরা আলোচনা করব। বোর্ডে লক্ষ্য করুন, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে আওয়াজ ও মাদ্দে লাজিম কলমি মুসাক্কার এবং আরো অন্যান্য প্রকারগুলো নিয়ে। প্রথমে মাদ্দে মুনফাসিল। মাদের হরফের পরের অক্ষর যদি হরকতওয়ালা আলিফ হয় তাহলে উক্ত মদের হরফকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এর নাম হচ্ছে মদ্দে মুনফাসিল। লক্ষ্য করুন, এখানে আমি দুটি উদাহরণ দিয়েছি। আল্লাযী আত'আমাহুম, এখানে মদের হরফ হচ্ছে ইয়া, মদের হরফের পরবর্তী অক্ষর হচ্ছে আলিফ, হরকতওয়ালা আলিফ। এই জন্য এখানে যদি হরকতওয়ালা আলিফ না হতো তাহলে এটা মূলত ছিল মধ্যে আসলি 1 আলিফ পরিমাণ কানা রাখতো, কিন্তু পরবর্তী অক্ষর যেহেতু হরকতওয়ালা আলিফ এই জন্য এখানে 1 আলিফের জায়গায় 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এই মদ চিনবার উপায় হলো এর উপরে নুডলস এর মতো এই চিহ্ন সবসময় থাকবে। আল্লাযী আত'আমাহুম। এরপরে দ্বিতীয় উদাহরণটি সূরা কাউসারের ইন্না আ'তাইনা। ইন্না এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে আসলি মূলত, কিন্তু এর পরবর্তী অক্ষর হরকতওয়ালা আলিফ হওয়ার কারণে এখানে ইন্না, এই ইন্না শব্দটি না এখানে 1 আলিফের জায়গায় 3 আলিফ পরিমাণ টানতে হচ্ছে। এরপরে আমরা আসছি মাদ্দে মুত্তাসিল সম্পর্কে। যে মদের হরফের পরের অক্ষর যদি উল্টা 2 এর মতো হামজা থাকে তাহলে উক্ত মাদের হরফকে 4 আলিফ পরিমাণ টেনে করতে হবে। এর নাম হচ্ছে মদ্দে মুত্তাসিল। লক্ষ্য করুন বোর্ডে আমি কতগুলো উদাহরণ দিয়েছি। প্রথমে হচ্ছে সূরা আল কুরাইশের একটা আয়াতের অংশ, রিহিলাতাশ শিতাই। এখানে এই তার উপরে জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। এই মদের হরফ মূলত মধ্যে আসলি 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হতো, কিন্তু যেহেতু এর পরের অক্ষর উল্টা 2 এর মতো হামজা এসেছে এই জন্য এই তাটাকে টানতে হবে 4 আলিফ পরিমাণ। এই মাদের বিশেষ চিহ্ন হচ্ছে যে একটা তলোয়ারের ন্যায় চিহ্ন, আপনারা উপরে দেখতে পাচ্ছেন, এটা থাকবে। রিহিলাতাশ শিতাই। এর পরের উদাহরণ হচ্ছে এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, তার পরবর্তী অক্ষর হচ্ছে উল্টা 2 এর মতো হামজা, তাই এখানে এই সাটাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এর পরের উদাহরণ হচ্ছে সুইন। এখানে পেশের বাম পাশে যজমারা ওয়াও, এই ওয়াওটা মদের হরফ, এর মদের হরফের পরের অক্ষরটা হচ্ছে উল্টা 2 এর মতো হামজা, তাই এখানেও একইভাবে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। সুইন। এরপরে আমরা সূরা নাসরের যে আয়াতের প্রথম অংশটুকু, এখানে যা জবরের বাম পাশে, জিমের উপরে জবর, বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের পরবর্তী অক্ষর উল্টা 2 এর মতো হামজা। আর কোরআন কারীমের যেখানে আপনারা এই ধরনের কন্ডিশন দেখতে পাবেন সেখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এটি হচ্ছে মদ্দে মুত্তাসিল। এরপরে মাদ হচ্ছে মাদ্দে আওয়াজ। মাদ্দে আওয়াজের সংজ্ঞাটা আমি ছন্দের আকারে বলতে চাই। বিরতির জায়গায় 2 জবরের পরে খালি আলিফ আসিলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে আওয়াজ বলে। এখানে আমি কতগুলো উদাহরণ দিয়েছি। এখানে বিরতির জায়গায় 2 জবরের পরে খালি আলিফ দেখতে পাচ্ছেন। এখানে বার উপরে 2 জবর, তারপরে খালি আলিফ আছে, এটা বিরতির জায়গা। তারপরে এখানে গফুর, এর উপরে 2 জবর আছে, 2 জবরের পরে খালি আলিফ দেখতে পাচ্ছেন, খালি আলিফের উপরে কোনো জবর জের পেশ নেই। তাই এই বিরতির জায়গায় 2 জবরের পরে খালি আলিফ আসলে এখানে 1 আলিফটা নিয়ে টেনে পড়তে হবে। আলিমান হাকিমান মূলত ছিল, কিন্তু হবে আলিমান হাকিমা। ইন্নাহু কানা তাওয়াবা হালিমান গফুরা। এর মধ্যে আওয়াজ, এখানে ইন্নাহু কানা তাওয়াবা, এবার এখানে থামার জায়গা, এখানে
একাধিক পরিমাণ টেনে পড়তে হচ্ছে মাদ্দে আওয়াজ। এরপরে আমরা আলোচনা করছি মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল সম্পর্কে। মদের হরফের পরবর্তী অক্ষর যদি তাসদীদ বিশিষ্ট হয় তাহলে উক্ত মাদের হরফকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, তাকে মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে। লক্ষ্য করুন বলে আমি কতগুলো উদাহরণ দিয়েছি। সূরা আল ফাতিহার সর্বশেষ শব্দটি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে দদের উপর জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছেন। এই খালি আলিফটা হচ্ছে মদের হরফ। মদের হরফের পরবর্তী অক্ষরটা হচ্ছে লাম, তার উপরে তাসদীদ আছে দেখতে পাচ্ছেন। তাই এই দ এটিকে 4 আলিফ পরিমাণ টেনে করতে হবে এবং এর চেনার উপায় হচ্ছে যে উপরে তলোয়ারের ন্যায় চিহ্ন আছে। এরপর এর উদাহরণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হাজ্জ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফের পরবর্তী অক্ষরের উপর তাসদীদ আছে, সেহেতু এখানে হা 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে হাজ্জ। এরপরে দদের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফের পরবর্তী অক্ষর লামের উপরে তাসদীদ, তাই এখানে এই দরটাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে দাল্লান। এরপরে এখানে দুটি মদ্দে লাজিম কলমি মুসাক্কাল আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। এটা হলো হা জু। এখানে এই মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, এর মদের হরফের পরে জিমের উপরে তাসদীদ, আর এখানে ওয়াও মদের হরফ, মদের হরফের পরবর্তী অক্ষর নুনের উপরে তাসদীদ। তাই জু এবং হা এই দুটি 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আর তু হাজ্জুনি। এখন আমরা আলোচনা করব মদ্দে লাজিম কলমি মুখাফফাফ সম্পর্কে। মদের হরফের পরবর্তী অক্ষর যদি জজম বা সাকিন বিশিষ্ট হয় তাহলে এরূপ মাদের হরফকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, তাকে বলা হয় মদ্দে লাজিম কলমি মুখাফফাফ। লক্ষ্য করুন বোর্ডে আমি একটি উদাহরণ দিয়েছি, সূরা ইউনূসের একটা আয়াতের একটা অংশ। এখানে আল আনা, এখানে আলিফের উপরে খাড়া জবর আছে। আসলে মূলত এখানে এই শব্দটা মূলত এরকম ছিল, আলিফের উপরে জবর এবং তার পাশে একটা আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে আরো একটা খালি আলিফ দিলে এটা দৃষ্টিকটু, এই জন্য এই আলিফের পরিবর্তে এখানে জবর তুলে দিয়ে একটা খাড়া জবর দেওয়া হয়েছে। তাই এই মদের হরফটা আসলে মূলত খাড়া জবরের মধ্যে লুকিয়ে আছে। তো এই মদের হরফের পরের অক্ষরটা হচ্ছে লাম, লামের উপর যে সাকিন আছে, এই জন্য এই আটাকে 1 আলিফ টানার পরিবর্তে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হচ্ছে। এটি হচ্ছে মদ্দে লাজিম কলমি মুখাফফাফ। যদি এখানে সাকিন না থাকতো তাহলে এটা 1 আলিফ পরিমাণ মদ্দে বদল হিসেবে টানা লাগতো। তাই এটার উচ্চারণ এভাবে করতে হবে, আগে আলিফটাকে 4 আলিফ পরিমাণ টানতে হবে, তারপর লাম ধরতে হবে। আনা। এখন আমরা আলোচনা করব মাদ্দে লাজিম হরফে মুসাক্কাল সম্পর্কে। এটা এই মাদটা হবে হরফের মধ্যে। আর কোরআন কারীমের মধ্যে 2 প্রকারের আয়াত আছে। আল্লাহ পাক বলছেন এক প্রকার আয়াতের নাম হলো আয়াতুল মুহকামাত, আরেক প্রকারের আয়াতের নাম হচ্ছে আয়াতুল মুতাশাবিহাত। আয়াতুল মুহকামাত হলো এমন আয়াত যেগুলো অত্যন্ত সুস্পষ্ট, দ্ব্যর্থহীন, যেগুলো তেলাওয়াত করলে সহজেই তার অর্থ হৃদয়ঙ্গম করা যায়, বোঝা যায়। আর এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ এটার অর্থ বুঝতে পারে না। সে আয়াতগুলোর নামই হচ্ছে আয়াতুল মুতাশাবিহাত। যেমন আমরা সূরা আল বাকারা, সূরা আনকাবুত, এরকম বিভিন্ন আয়াত, সূরা তোহা, সূরা মারিয়াম, সূরা কফ, সূরা নূন, এই ধরনের আয়াতগুলোতে শুরুতেই আমরা এই ধরনের বিচ্ছিন্ন কিছু অক্ষর আমরা দেখতে পাই, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। যাই হোক, তো এই অক্ষরগুলোর উচ্চারণের ক্ষেত্রে যে সমস্ত অক্ষরগুলোর উপরে তাসদীদ আছে সেই বাদগুলোর নামই হচ্ছে মাদ্দে লাজিম হরফে মুসাক্কাল। যেমন আলিফ লাম মিম, তারপরে এই যে মিমের
ওপর এখানে তোয়া সিন মিম, মিমের উপরে তাসদিদ আছে, তাই এখানে সিনটা উচ্চারণের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। তা হচ্ছে সিন না বলে সিন বলতে হবে। তো সিন মিম, এভাবে তাসদিদ বিশিষ্ট হরফে মুকাত্তাত এগুলোই হলো মাদ্দে লাজিম হরফে মুসাক্কার। এবার আমরা আসি মাদ্দে লাজিম হরফে মুখাফফাফ সম্পর্কে। যে তাসদিদ মুক্ত হরফে মুকাত্তাত তথা আয়াতে মুতাশাবিহাতের যে মাদের হরফগুলো সেগুলোকে বলা হয় মাদ্দে লাজিম হরফে মুখাফফাফ। যেমন সূরা তাহার প্রথমে আছে তাহা, কাফ, হা, ইয়া, আইন, সাদ, কফ, নুন, হামিম। এবার আমরা বিবিধ শিরোনামে মাদের আরো কিছু বিষয় আলোচনা করব। তার মধ্যে আসছে বিরতির স্থানে মদ হবে এরকম কিছু ব্যতিক্রমী শব্দ। বিরতির জায়গায় যদি ইসা থাকে, মুসা থাকে, তাহলে সচরাচর বিরতির জায়গায় সর্বশেষ অক্ষরটা সাকিন হয়। তাহলে এখানে বলতে হয় মোস ইস, কিন্তু মোস ইস হবে না, না হয়ে এখানে একালিক পরিবার টেনে করতে হবে মুসা, ঈসা। তেমনি এখানে দেখতে পাচ্ছেন মুসাফফান, এখানে দুই জবর আছে, ইয়ার উপরে কিছু নেই, ইয়া খালি। বিরতির জায়গায় যদি এভাবে যদি হরকত মুক্ত ইয়া কিন্তু তার আগে দুই জবর থাকে, যেমন মুসাফফান, মুসাম্মান, সেখানে একালিক পরিমাণ টেনে করতে হবে মুসাফফা, মুসাম্মা। তেমনি লক্ষ্য করুন এখানে আরো একটি উদাহরণ আছে আমি ইল্লাহু শব্দটি শুধু এখানে উল্লেখ করেছি। বিরতির জায়গায় যেহেতু সাকিন হয়ে যায়, তাহলে ওয়াটা সাকিন হয়ে গেলে পারে হাওয়া পেশ হু হচ্ছে, এই জন্য এখানে একালিক পরিমাণ টেনে করতে হবে ইল্লাহু। তেমনি মাহিয়া আছে, বিরতির জায়গায় যদি মাহিয়া থাকে তাহলে হা নিচে তো যে থাকছেই, কিন্তু বিরতির জায়গায় যেহেতু সর্বশেষ অক্ষরটি সাকিন হয়ে যায়, তাই হাই এজের হি, ইয়েটা মদের হরফ হয়ে যাচ্ছে, তাই এখানে একালিক পরিমাণ টেনে করতে হবে, বলতে হবে মাহি। মাহিয়া না বলে বলতে হবে মাহি। তেমনি বিরতির জায়গায় যদি অর্থাৎ ওয়াকফের জায়গায় যদি এভাবে মান, ওই মদের হরফের পরে যদি দুই জবর বিশিষ্ট হামজা থাকে, যেমন মান, নিসান, সুআন এই জাতীয়, তাহলে বিরতির জায়গায় এই মানকে এখানে হামজাকে একালিক পরিমাণ টেনে করতে হবে মা, নিসান না বলে বলতে হবে নিসা। মাদের পরিস্থিতি আছে, পরিবেশ আছে, কিন্তু মদ হবে না, এরকম কতগুলো উদাহরণ আমি পেশ করেছি। এখানে লক্ষ্য করুন যে মদের হরফের পরে যদি তাসদিদ থাকে কিংবা সাকিন থাকে, তাহলে উক্ত মদের হরফে মাদ হবে না। যেমন ইহদিনা, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ না, মাদ হওয়ার কথা, কিন্তু যেহেতু সওয়াতের উপরে তাসদিদ এসছে, এই নুনটা সওয়াতের সঙ্গে উচ্চারিত হবে, এই জন্য এই না এখানে মদ হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে এখানে দেখতে পাচ্ছি জালের উপরে পেশ আছে, কিন্তু পরবর্তী অক্ষরের উপর সাকিন আছে, এই লামটা যেহেতু জালের সাথে উচ্চারিত হচ্ছে, এই জন্য এই ওয়া এখানে মদের হরফ উচ্চারিত হবে, মাদ হবে না, যুল আরশি হবে। ওয়া হুয়াল গফুর, অর্থাৎ মদের হরফের পরবর্তী শব্দের প্রথম অক্ষর যদি খালি আলিফ থাকে, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ তো হলো, কিন্তু যেহেতু এটা পরবর্তী শব্দের প্রথম অক্ষর, সেহেতু এখানেও মদ হবে না, তাই এখানে হবে ওয়া হুয়াল গফুর। ওয়ার পরে আলিফ থাকা সত্ত্বেও মাদ হচ্ছে না। এভাবে আমরা আজকে মাদের বিভিন্ন প্রকরণ সম্পর্কে আমরা আলোচনা করলাম।